হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো দ্য স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ঠিক আছে, এটা কি ডাব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। নার্ভাস সিস্টেম থেকে ডাব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির পেপার 2 এর গ্রুপ এতে কিন্তু এই বিষয়ের উপর প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো বলা যায় আ পাথওয়ে ফর পেইন, টেম্পারেচার অ্যান্ড টাচ। এই পাথওয়েটা কিসের কিসের জন্য? পেইন মানে ব্যথার যে উদ্দীপনা সেটার জন্য, টেম্পারেচার মানে তাপমাত্রার যে সেন্সেশন সেটা, সেই উদ্দীপনাটার জন্য, আর হলো টাচ, কোনো কিছুতে টাচ লাগলো, সেই ঠান্ডা কি গরম এই ব্যাপারটা ফিল করার যে উদ্দীপনাটা, সেটা সম্পূর্ণভাবে এই স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে কিন্তু হয়। তো এটা ডিটেলস কিন্তু আমরা আজকে দেখব। তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর বলার আগে বলে রাখি, তোমাদের ডাব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হয়েছে লাস্ট সানডে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, 2025 এর নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। চলো দেখো কি বলেছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যানাটমি অ্যান্ড কোর্স। বলেছে এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এই স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের দুটো ভাগ আছে। কি কি? একটা এন্টেরিয়র, একটা হলো ল্যাটারাল। এন্টেরিয়র কি বলেছে? রেসপন্সিবল ফর কনভেইং ক্রুড টাচ অ্যান্ড প্রেসার সেন্সেশন। এন্টেরিয়র মানে সামনের দিক। ঠিক আছে, ছবিটাতে আমরা পরে আসছি, আগে এই জায়গাটা বুঝে নাও। তো বলেছে এটা কিসের জন্য রেসপন্সিবল? টাচ অ্যান্ড প্রেসার সেন্সেশন, যেটা কোনো কিছু দিয়ে তোমার এখানে চাপ লাগছে, হাতে কিছু ভারী একটা পড়েছে, তো এই সেন্সেশনটা কে করছে? এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এই সেন্সেশনটা তোমার ব্রেনে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, allowing us to perceive the feeling of an object against our skin without precise localization. ঠিক আছে, তাহলে আমাদেরকে কি অ্যালাউ করছে? বুঝতে অ্যালাউ করছে আমাদের স্কিনের কোথায় কোন প্রেসার, কোনটা টাচ লাগছে এবং কতটা প্রেসার পড়ছে। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে কি বলছে? ট্রান্সমিট পেইন অ্যান্ড টেম্পারেচার। এটা কি নিয়ে যাচ্ছে? ল্যাটারাল মানে পার্শ্বীয়, পেইন আর টেম্পারেচার নিয়ে যাচ্ছে। ইনফরমেশন enabling us to feel the prick of the pain, মানে পেইনটা, পিন মানে তীক্ষ্ণ কতটা আর কি, যেটা পিন দিয়ে যদি তোমার হাতে লাগে তাহলে তোমার কিভাবে লাগবে। ঠিক আছে, যে কতটা তীক্ষ্ণ, কতটা ব্যথাটা কতটা তীক্ষ্ণ ভাবে পাচ্ছ সেই ব্যাপারটা। অর দ্য হিট অফ এ হট স্টোভ, একটা গরম কিছু হঠাৎ করে তোমার হাতে ছ্যাঁকা লেগে গেল, সেটা যে তুমি বুঝতে পারলে যে একটা গরম কিছু তোমার হাতে ছ্যাঁকা লেগেছে, কার জন্য বুঝতে পারছো? সম্পূর্ণভাবে কিন্তু ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের জন্য বুঝতে পারছো। এই যে আমি বলি ফিজিওলজিটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, নিজেকে নিয়ে জানতে যারা ভালোবাসো তাদের এই সাবজেক্টটা ভালো লাগবে। তাহলে দেখো এই যে তোমার হাতে একটা গরম কিছু ছ্যাঁকা লাগলো, এবার তুমি সেটা বুঝতে পারলে। এবার যারা ফিজিওলজি নিয়ে পড়ে তারা কি ভাববে? যে এটা যে আমার হাতে গরমটা লাগলো, এটা যে আমি বুঝতে পারলাম, কার জন্য বুঝতে পারলাম? যে আমার হাতে গরম লেগেছে, যদি আমি ওই এই জিনিসটা যদি আমার কাজ না করতো তাহলে কি হতো? আমি বুঝতে পারতাম না, আমার হাতটা পুড়ে যেত, ওরকমই থেকে যেত। তাহলে কি হলো? আমি যে বুঝতে পারলাম, কার জন্য বুঝতে পারলাম, মানে এদের কাছে আমরা কতটা কৃতজ্ঞ, তাই না? তো এদের নামগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানাটা দরকার। তো এটাকে কি বলেছে? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো বলেছে, ও সরি ছবিটা একটু দেখিয়ে দিই। আচ্ছা দেখো এখানে বলেছে সেন্সারি পাথওয়ে অ্যান্ড অ্যাসেন্ডিং ট্র্যাক্টস ইন দ্য স্পাইনাল কর্ড। এই যে দেখো এখানটাতে রয়েছে হলো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এন্টেরিয়র আর এই যে ল্যাটারাল। এই যে এন্টেরিয়র মানে এই সামনের দিকটাতে রয়েছে তাই এটাকে বলছে এন্টেরিয়র, আর ল্যাটারাল মানে এই পার্শ্বীয় যখনই হয়ে যাচ্ছে তখন সেটাকে বলছে হলো ল্যাটারাল। এখানে আরেকটা জিনিস তোমরা দেখে রাখো, এই পোর্শনটা এটাকে কি বলা হচ্ছে? ডরসাল রুট গ্যাংলিয়া, আর এই পোর্শনটাকে বলা হচ্ছে ডরসাল রুট, আর এখানে যে ফোলা মতো অংশ তাকে বলা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া, ডিআরজি বলে এটাকে শর্ট ফর্মে। এটা কিন্তু তোমরা পরে পাবে। আর এই নিচের দিকটাকে বলা হচ্ছে হলো ভেন্ট্রাল রুট। ঠিক আছে, ওপরের এটাকে বলছে ডরসাল, নিচের এটাকে বলা হচ্ছে হলো ভেন্ট্রাল, শুধু এটুকু মনে রাখো। আচ্ছা, এবারে দেখো বলেছে জার্নি অফ সেন্সারি ইনফরমেশন। এবারে এই যে তোমার হাতে গরমটা লাগলো, হ্যাঁ, গরমটা কোথায় চলে যাচ্ছে? আমাদের ব্রেনে যাচ্ছে। তো এ যাওয়ার যে পথে যাচ্ছে, কিভাবে কিভাবে যাচ্ছে, মানে আমি যদি বলি তুমি এখন ধরো শিয়ালদা থেকে কোথায় যাবে, ধরো তুমি শিলিগুড়ি যাবে, শিয়ালদা টু শিলিগুড়ি, তো যখন তুমি বাই ট্রেনে যাবে নিশ্চয়ই তোমার কিছু স্টেশন পড়বে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে যে ফার্স্ট অর্ডার নিউরন, বা ধরো তুমি তুমি শিলিগুড়ি যেতে চাইছো, তোমার বাড়িটা ধরো মুর্শিদাবাদ না, তোমার বাড়ি ধরো হ্যাঁ কলকাতায়।
এবার তুমি কি করে, তুমি বাস ধরে ধরো মনে করলে যে কৃষ্ণনগর পর্যন্ত আসবে, কৃষ্ণনগর থেকে মনে করলে বহরমপুর পর্যন্ত যাবে, আবার বহরমপুর থেকে একটা বাস নেবে, সেখান থেকে মনে করলে আমি শিলিগুড়ি যাব, ব্রেক জার্নি যেটাকে বলে। তো এই নার্ভ গুলো কি করে, নার্ভ গুলো ব্রেক জার্নি করে, তারা এতটা রাস্তার মানে যাওয়ার দায়িত্ব আর কি নিজেরা নেয় না, তারা কিছুটা যায়, আবার সেখান থেকে দায়িত্ব আরেকজনকে দিয়ে দেয়, সে আবার কিছুটা যায়, আবার সে আরেকজনকে দিয়ে দেয়, তার সে আবার কিছুটা যায়। তো প্রথম যে দায়িত্ব নেয় তাকে আমরা বলি ফার্স্ট অর্ডার নিউরন, ঠিক আছে। তো বলছে দেখো লোকেটেড ইন দা ডরসাল রুট গ্যাংলিয়া, একটু আগে ছবিটা দেখালাম, ডরসাল রুট গ্যাংলিয়া, এটা কোথায় থাকে, ফার্স্ট অর্ডার নিউরনটা লোকেটেড হচ্ছে কোথায়, ডরসাল রুট গ্যাংলিয়া। দিস নিউরনস রিসিভ সেন্সারি ইনপুট, এরা কি রিসিভ করে, একটা সেন্সারি যেটাকে বলছে সংজ্ঞাবহ, ঠিক আছে, ইনপুট ফ্রম দা পেরিফেরি অ্যান্ড সেন্ড দেয়ার অ্যাকশনস টু দা স্পাইনাল কর্ড। এবার পেরিফেরি বলতে কি, ধরো আমাদের স্কিনে একটা গরম কিছু লেগেছে, ঠিক আছে, এবার যখনই গরম কিছু লাগলো এখানে রয়েছে কিছু রিসেপ্টর, যেটাকে আমরা বাংলায় বলি গ্রাহক। এরা কি, এদের কাজ কি, গ্রহণ করা, মানে তুমি তোমার স্কিন এখানে কি ফিল করছে না করছে সেগুলো গ্রহণ করা। এবার যখনই এগুলো গ্রহণ করবে, গ্রহণ করে এটা কাকে দেবে, দায়িত্বটা ফার্স্ট অর্ডার নিউরনের কাছে নিয়ে যাবে। এবার এটা কি করছে, রিসিভ করছে সেন্সারি ইনপুট ফ্রম দা পেরিফেরি, এবার এটাকে সেন্ড করছে কোথায়, সেন্ড দেয়ার অ্যাকশন। এবার যখনই ফার্স্ট অর্ডার নিউরন নিল, নিয়ে কি করলো, এই নিউরনের যে অ্যাকশন সেই অ্যাকশনটাকে পাঠিয়ে দিল কোথায়, পাঠিয়ে দিল ইন দা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে কিন্তু এটাকে পাঠিয়ে দিল। এইবারে স্পাইনাল কর্ডে যাওয়ার পরে কি হচ্ছে দেখো, এবারে দায়িত্ব পড়ছে সেকেন্ড অর্ডার নিউরনের উপর, ঠিক আছে, মানে ব্রেক জার্নি, এর কাজ শেষ। সেকেন্ড অর্ডার নিউরন কি করছে, লোকেটেড ইন দা ডরসাল হর্ন অফ দা স্পাইনাল কর্ড, দিস নিউরনস রিসিভ ইনপুট ফ্রম দা ফার্স্ট অর্ডার নিউরন। এই নিউরনটা আবার কার কাছ থেকে ইনপুট নিচ্ছে, ফার্স্ট অর্ডার নিউরনের কাছ থেকে, মানে ফার্স্ট অর্ডার নিউরন যে কজন যাত্রীকে নিয়ে বাসে করে এসেছিল তাদেরকে আবার আরেকটা বাসে তুলে দিল, তার নাম কি, সেকেন্ড অর্ডার নিউরন। একদম ইজি ভাবে বুঝবে, এগুলো তো কঠিন কিচ্ছু নেই, শুধু কি নামগুলোর সঙ্গে একটু পরিচিতি হতে হবে, যত তুমি রিডিং পড়বে, যত তুমি রিভিশন করবে, অটোমেটিক তোমার পরিচয় কিন্তু এটার সাথে হয়ে যাবে। Receive input from the first order neuron and cross the collateral side of the spinal cord. এবারে কি করছে, তাকে কি করতে হবে, ধরো একটা রুট এরকম সোজা গেছে আর একটা রুট এরকম গেছে, এবার তাকে যদি এই রুটে যেতে হয় অবশ্যই তাকে সাইড চেঞ্জ করতে হবে। তো এই সেকেন্ড অর্ডার নিউরন কি করে, সাইড চেঞ্জ করে, ক্রস করছে, পাশাপাশি সাইড মানে যেই স্পাইনাল কর্ডে যেই সেকশনে রয়েছে সেখান থেকেই সাইড চেঞ্জ করে গেল। আমি ছবি দেখাচ্ছি এরপরে। অ্যাসেন্ডিং ইন দ্য স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, সাইড চেঞ্জ করে এবার আস্তে আস্তে ওপরে উঠে গেল, কোন দিকে, ব্রেনের দিকে। থার্ড অর্ডার নিউরন এবার লোকেটেড ইন দা ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভিপিএল, এটা কোথায় অবস্থিত, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস অফ দা থ্যালামাস। মনে রাখো আমি এবার ছবি দেখাবো, ঠিক আছে, থ্যালামাসের এই ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াসে থার্ড অর্ডার নিউরনটা শুরু হচ্ছে, তার মানে সেকেন্ড অর্ডার নিউরন কত দূর পর্যন্ত যাচ্ছে, থ্যালামাস পর্যন্ত। দিস নিউরনস রিসিভ, এই নিউরন গুলো কি করছে, রিসিভ করছে, গ্রহণ করছে কি, ইনপুট ফ্রম দা সেকেন্ড অর্ডার নিউরন। এবার সেকেন্ড অর্ডার নিউরন যে বার্তা নিয়ে এসেছিল সেগুলোকে কে রিসিভ করছে, থার্ড অর্ডার নিউরন রিসিভ করছে, অ্যান্ড প্রজেক্ট টু দি প্রাইমারি সোমাটোসেন্সরি কর্টেক্স ইন দা ব্রেইন, এবং পৌঁছে দিচ্ছে কোথায়, প্রাইমারি সোমাটোসেন্সরি কর্টেক্স ইন দা ব্রেইন, আমাদের ব্রেইনের একটা পার্ট, সেই পার্টে কিন্তু এটা পৌঁছে দিচ্ছে। তাহলে বোঝা গেল ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডার নিউরনের কাজ। আচ্ছা, এইবারে এই ছবিটা দেখো, দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ ব্রাউন কালার করা আছে, দেখো এটা হলো ফার্স্ট অর্ডার নিউরন, ঠিক আছে, এই যে ব্রাউন কালার করা। এবার দেখো ইয়েলো কালার যে করা আছে এটা হলো সেকেন্ড অর্ডার। আবার এখানে থ্যালামাস থেকে শুরু হয়ে এই কর্টেক্স এরিয়াতে চলে যাচ্ছে কি, থার্ড অর্ডার নিউরন। বোঝা গেল, ঠিক এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা নার্ভ কিন্তু যাচ্ছে। নেক্সট দেখো, এখানে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে, দেখো এই যে দেখতে পাচ্ছ নসিসেপ্টর আর থার্মো রিসেপ্টর, মানে এখানে কি রয়েছে, গ্রাহক। এইগুলো কি গ্রহণ করছে, গ্রহণ করে একদম এই ডরসাল রুট গ্যাংলিয়াতে নিয়ে আসছে এই যে ফার্স্ট অর্ডার নিউরন, ঠিক আছে। আনার পরে এই যে এখানে শেষ হলো, ডরসাল হর্ন থেকে এখান থেকে সেকেন্ড অর্ডার এই যে শুরু হলো, সেকেন্ড অর্ডার নিউরন এখানে সাইড চেঞ্জ করলো, ঠিক আছে, সাইড চেঞ্জ করে আবার উপরের দিকে উঠে গেল এই পর্যন্ত। এখানে কি রয়েছে, এই যে থ্যালামাস, এখান থেকে আবার থার্ড অর্ডার শুরু হলো, চলে গেল কোথায়, সোমাটোসেন্সরি কর্টেক্স। আশা করি বুঝতে পেরেছো। এই ছবিটা কিন্তু তোমাদের এক্সামে কিন্তু ড্র করতে হবে। মেইন কাজ কি, যখনই এটা পড়বে পড়ার সঙ্গে সঙ্গে
এরকম ভাবে পেন দিয়ে আঁকাটা প্র্যাকটিস করা। যত আঁকা প্র্যাকটিস করবে, যত লেখা প্র্যাকটিস করবে, তত কিন্তু এই সাবজেক্টটা স্কোর ওঠে না, এটা কিন্তু না, খুব খুব ভালো স্কোর ওঠে। তুমি যদি 400 অ্যান্সার করে আসতে পারো, তুমি 300+ স্কোর পাবেই পাবে, এটুকু আমি বলতে পারি। এবার পুরোটা ডিপেন্ড করছে তোমার উপর, তুমি কতটা স্পিডে লেখা প্র্যাকটিস করবে তার উপর ডিপেন্ড করছে। তুমি যদি কমপ্লিট না করে আসতে পারো, সেই অনুযায়ী নাম্বার পাবে, ঠিক আছে? যদি তুমি কমপ্লিট করতে যাও, তোমাকে বাড়িতে কিন্তু প্রচুর ভাবে কিন্তু লিখতে হবে। আর ফিজিওলজির ক্ষেত্রে এটুকু বলতে পারি যে যদি তুমি ফিজিওলজি লিখে আসতে পারো ছবি সহ সুন্দর করে, তোমাকে 300+ স্কোর পেতে কেউ আটকাতে পারবে না। বায়োলজি বা লাইফ সায়েন্সে নাম্বার ওঠে তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে? আমরা ছোট থেকে শুনে আসছি লাইফ সায়েন্সে নাম্বার ওঠে। লাইফ সায়েন্সটাকে যদি সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়, সত্যিই নাম্বার ওঠে, ঠিক আছে? অলরেডি কিন্তু A to Z পরীক্ষা থেকে WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে কিন্তু 2জন র্যাঙ্ক করেছে। তো তোমরাও চাইলে পারবে, যদি কেউ মনে করো নিউ ব্যাচে জয়েন হবে, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করো, সমস্ত ডিটেলস জেনে নাও, ডেমো নোটস নাও, নিয়ে যদি মনে করো হ্যাঁ ক্লাসে জয়েন হব, তো জয়েন হতে পারো। ইভেন আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু অনেকে ফিজিওলজি পড়ছে যারা বায়োলজিকে ভালোবাসে, ঠিক আছে? তো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড আছে, যদি মনে করো যে হ্যাঁ ফিজিওলজি সম্বন্ধে আমার জানার ইন্টারেস্ট আছে, আমার বডি সম্বন্ধে আমার জানার ইন্টারেস্ট আছে, তাহলে তুমি পড়তেই পারো। কেন পড়তে পারবে না, তাই না? না বোঝার তো কিছু নেই, একটা ইজি সিম্পল ব্যাপার, আমাদের বডিতে কি হচ্ছে না হচ্ছে, এটা ইজি সিম্পল ব্যাপার। তো ওখানে না পারার তো কিছু নেই, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। যারা জিওগ্রাফিতে কোন নদী কোথা থেকে কিভাবে গেছে, গতিপথ যদি কেউ বুঝতে পারে, তো কোন নার্ভ কোথা থেকে গেছে সেই গতিপথটাও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, এটা বলে নি, মানে সাইন্যাপটিক কানেকশনস আ ক্লোজার লুক। এবার এখানে যদি আমরা এখানে এটাকে যদি কি বলবো, এটাকে ওই ফ্লোচার্ট আকারে যদি দেখি, দেখো বলেছে ডিআরজি মানে ডরসাল রুট গ্যাংলিয়া। The first order neuron in the dorsal root ganglia receive করছে sensory input from peripheral receptor. Dorsal horn এ দেখো কি হচ্ছে, actions of the first order neuron synapse in the dorsal horn of the spinal cord. Collateral side flowchart করা, ঠিক আছে? অ্যারো করে কিন্তু তুমি এটা লিখতে পারবে। সেকেন্ড অর্ডার নিউরন ক্রস দ্য মিডলাইন অফ দ্য স্পাইনাল কর্ড। দেখো এই যে মিডলাইন ক্রস করলো, মিডলাইন কোনটাকে বলে? আমাদের মেরুদণ্ডটাকে মিডলাইন বলে, যেটা এই গ্যাপ দিয়ে গেছে, এটাকে ক্রস করে গেল, মিডলাইনকে ক্রস করে গেল। আচ্ছা, ক্রস দ্য মিডলাইন অফ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড অ্যাসেন্ড ইন দ্য স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। থ্যালামাস কি বলেছে? সেকেন্ড অর্ডার নিউরন সাইন্যাপস ইন দ্য থ্যালামাস। সেকেন্ড অর্ডার নিউরন কি করছে? আবার এখানটাতে কিন্তু সাইন্যাপস গঠন করছে, স্পেসিফিক্যালি ইন দ্য ভিপিএল। আচ্ছা, তারপরে বলেছে সোমাটোসেন্সরি কর্টেক্স, দ্য থার্ড অর্ডার নিউরন প্রজেক্ট ফ্রম থ্যালামাস টু দ্য প্রাইমারি সোমাটোসেন্সরি কর্টেক্স ইন দ্য ব্রেইন ওয়্যার কনসিয়াস পারসেপশন অকার্স, ঠিক আছে? তো যদি এইটাকে ফ্লোচার্ট হিসেবে তোমরা দেখাতে চাও, তাহলে কিন্তু ঠিক এইভাবে ফ্লোচার্ট হিসেবে দেখাতে পারো। আচ্ছা, মানে ধরো হাতে সময় কম আছে, তুমি অ্যান্সার জানো, এইভাবে জাস্ট ফ্লোচার্ট করে দিয়ে ছবিটা দিয়ে চলে আসবে, কিছু নাম্বার তো পাবে, ভালোই নাম্বার পাবে, এমন কিছু কম পাবে না। আচ্ছা দেখো, এবারে বলেছে ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস, ঠিক আছে? রিসেন্ট যে কোশ্চেন প্যাটার্নগুলো দেখা যাচ্ছে, সেখানে কি থাকছে? ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস, হ্যাঁ, ডিসঅর্ডার, হ্যাঁ, ডিজিজ কন্ডিশন গুলো, এগুলো কিন্তু ইনক্লুড থাকছে, ঠিক আছে? ওগুলো কিন্তু আমরা নতুন করে তৈরি, যেই বিষয়টাই পড়ছি সেই বিষয় রিলেটেড কি কি ক্লিনিক্যাল আসপেক্ট হতে পারে আর কি, এগুলো কিন্তু আমরা করছি। তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে। আচ্ছা দেখো, বলেছে ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস, আন্ডারস্ট্যান্ডিং পেইন অ্যান্ড সেন্সারি ডিসঅর্ডার। ডায়াগনোসিস কি বলেছে? নলেজ অফ দ্য স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এই যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট সম্বন্ধে আমরা কেন জানবো, বা ডক্টর যারা মেডিকেল পড়ছে তারা কেন জানবে, জানলে কি সুবিধা? যদি এটা নলেজ থাকে তাহলে কি হবে? হেল্পস ইন ডায়াগনোজিং ভেরিয়াস কন্ডিশন, বিভিন্ন কন্ডিশনকে আমরা খুব তাড়াতাড়ি ডায়াগনোজ করতে পারবো। কি কি? ইনক্লুডিং দেখো নিউরোপ্যাথিক পেইন, যদি কোনো নিউরোপ্যাথিক পেইন থাকে, নার্ভের কোনো ইস্যু থাকে, সেটা বোঝা যাবে। স্পাইনাল কর্ড ইনজুরি, স্পাইনাল কর্ডে কোথাও কোনো ইনজুরি থাকলে সেক্ষেত্রে সেটা বোঝা যেতে পারে। আর হলো সেন্সারি ইম্পেয়ারমেন্ট, সংজ্ঞাবহ যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেন্সারি মানে কি সংজ্ঞাবহ বা সংবেদী যে সমস্ত জিনিসগুলো, সেগুলো বোঝা যাবে। ট্রিটমেন্ট মানে ধরো তুমি হাতে গরম করলে তুমি বুঝতে পারলে না, তার মানে কি তোমার এখানে সেন্সটা কাজ করছে না, মানে এখানকার রিসেপ্টর গুলো হয় কাজ করছে না, বা যেই জায়গায় তুমি গরমটা বুঝতে পারলে না সেই জায়গার মাসেল কাজ করছে না, কি কাজ করছে না, এই যে সেন্সারি যে জিনিসগুলো, সেইগুলো কি হবে এটা দিয়ে বোঝা যাবে। ট্রিটমেন্ট কি হতে পারে? আন্ডারস্ট্যান্ডিং দ্য পাথওয়ে ইজ ক্রুশিয়াল ফর ডেভেলপিং এফেক্টিভ ট্রিটমেন্ট ফর পেইন অ্যান্ড সেন্সারি ডিসঅর্ডার ইনক্লুডিং ফার্মাকোথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্ট্র্যাটেজিস। হ্যাঁ, রিহ্যাবিলিটেশন মানে কি? রিহ্যাবিলিটেশন মানে হলো আমাদের বডির যে ব্যালেন্স করা, হ্যাঁ, কনসাস
বলতে পারো একটা মেন্টাল আর হলো ফিজিক্যাল সব কিছুকে ব্যালেন্স করে বডিকে সাইকোলজিক্যালি ট্রিট করে একটা স্টেবল জায়গায় নিয়ে আসা, এটাকে বলছে হলো রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, তো বোঝা গেছে আজকের মতো। আচ্ছা, এখানে আমি দিয়েও দিয়েছি রিহ্যাবিলিটেশন মানে কি, দেখো মিনস রিস্টোরেশন অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং অফ অ্যান ইন্ডিভিজুয়াল। ইট ইজ আ কেয়ার দ্যাট ক্যান হেল্প ইউ গেট ব্যাক টু প্রেজেন্ট লাইফ, যেটা নর্মাল আবার লাইফে তোমাকে ফিরে যেতে হেল্প করবে। দ্য মেইন এইম অফ রিহ্যাবিলিটেশন ইজ টু ইমপ্রুভ ইউর ডেইলি লাইফ অ্যান্ড ফাংশনিং। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।